সকালে তো বসছিলাম, খানিকক্ষণ গেজাগেজি করলাম, গল্প যোগ করলাম, তারপরে উঠে গেলাম খেতে। যে যাই হোক, খাওয়া দাওয়া করে আবার একটা পান মুখের মধ্যে ভরে এসে বসে পড়লাম। এখন বসে পড়ে ভাই মানে ওই সেই সকালের যে সমস্যাটার কথা বলছিলাম, কি যে একটা জ্বালায় পড়ে গেছি বললেন। জ্বালাটা বোধহয় আসলেই যে জ্বালার থেকে বেরোতে গেলে যে কি করা দরকার এটাই মাথায় আসছে না। যদি কারোর কিছু সেভাবে একটু পরামর্শ দেওয়ার থাকে আমার এতে একটু দিয়ে দেবেন, কিভাবে কি করা যায়। মানে এই যে কি একটা জ্বালায় পড়েছি, মেসেঞ্জারে যারা এসছেন, মেসেঞ্জারে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন, তা ভাই কি এত দরকার? এই যে ফসাং করে এই ভিডিও কল দিয়ে বসলাম, এটা না করলে হয় না। আর আচ্ছা, আমার সঙ্গে কথা বলা দরকার। এ বলছে ভাই আপনি থাকেন কই? আর বাবা আমি তো বাংলাদেশের মধ্যেই আছি, আমি থাকেন কই মানে? কোনো মানুষ তো একেবারে হাওয়ার পরে থাকে না, তার একটা ঘর দূর আছে। যাই হোক, এক জায়গায় থাকে মাথা গুজি, এই থাকেন কই, এই এক সমস্যা। তারপরে এই বিভিন্ন রকম কথাবার্তা বলছে আরে ভাই মেসেঞ্জারে যেয়ে ওই যে কী বলে চ্যাটিং, এই চ্যাটিং আমি অত বুঝিনি, ও সব পারিনি। এখন এই চ্যাটিং ধরে খুচিয়ে সে একখান বলল, আমি একখান লিখলাম, এইভাবে গতি করে দিন পার। ওরে বাবা, ও তো চ্যাটিং বুঝি করার সময় আছে? খোলামেলা বুঝি আড্ডা দিচ্ছিস, খোলামেলা কথাবার্তা বলছি, তুই এখানে এসে যদি তোমার কিছু এই হয় তো তুমি এখানে করো, সবগুলির এক জায়গায় পাই। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ওই মেসেঞ্জারে এসে এদিক থেকে যাচ্ছে ওদিক থেকে আমি ধরেন ওই কী করে উত্তর দেবো বল দেখি? এই এতগুলো এদিক থেকে মেসেঞ্জারে ও প্রশ্ন করছে, তারপরে আমি ওখানে উত্তর দেওয়ার সময় পাচ্ছি না, সমস্ত মানে ওই চ্যাটিং করা আবার হয় না। এটা আমি একদম ক্লিয়ার বলছি যে আবার ওটা হয় না, এগুলো আমার দ্বারা হবে না। বলি চ্যাটিং করবো কত সময়, কতজনের সঙ্গে চ্যাটিং করবো বলেন দেখি? এত সময় গেছে না। এমনি জ্বালার ঘায়ে কুকুর পাগল, মার্কেটের যা অবস্থা, 1.5 টাকা পার্শ্বিকে কামাই, এর মধ্যে সংসার চালানো, তারপরে নুন আনতে পান্তা ফুরোচ্ছে। প্রতিদিন এই একটা প্রভু বয়সে কামাই রোজগার করার তেমন মানে নেই, লিমিটেড করা পয়সাগুলি, তার মধ্যে সংসারটা কোনো রকমে চালানো। একটা জিনিসের দাম যা ধাই করে বাড়ছে না রে ভাই, প্রতিদিন বাজারে গেলেই নতুন দাম। শোন, কালকের দামের সঙ্গে আজকের দামের সম্পর্ক নেই, ও তালাক হয়ে গেছে। কালকের দাম 5 টাকা ছিল, তালাক, আজকে 7 টাকা। আরে বাবা, আমার তো সেটা লাগবে, আমি নিয়ে এসেছি সেই কালকের 5 টাকা, আজকে 7 টাকা, আর 2 টাকার গ্যাটিস কে দেবে? আমার গ্যাটিস দেওয়ার কেউ নেই। গ্যাটিস আমাকে যে 5 টাকার জায়গায় 7 টাকা দিয়ে একটা জিনিস কিনতে, এবার 2 টাকার গ্যাটিস তো কেউ দেওয়ার নেই। এখন অগত্য সেই 7 টাকা তো থাকলো তো হলো, আর না হলে 5 টাকায় যা হয় তাই। এইভাবে চলছি কোনো রকমের। তো এর মধ্যে এত বুঝি চ্যাটিং করবো কখন? এই যে সময়গুলো বুঝি মানে পার করতে পারি না, অসহ্য রকম লাগে। নিদারুণ একটা হতাশা নিয়ে চিৎকার হয়ে পড়ে থাকি। এর মধ্যে সমাধান করার মতন ক্ষমতা তো আমাদের মতন মানুষের নেই। আমরা
এই অসমাধানযোগ্য একটা পরিস্থিতির মধ্যে আছি। সমাধান কিভাবে হবে তাও বুঝতে পারছি না, আল্লাহই জানে। এরা কে কী ভাবছে, কে কী করছে, আর আমরা তো সেই চুনোপুটি মার্কা মানুষ, আমাদের এই বসে বসে দেখা ছাড়া আর ওই একে অপরের হা হুতাশ করা কথাবার্তা ছাড়া এখন তার মার্কেটে আর অন্য কোনো আলাপ আলোচনা হয় না। তারই মধ্যে মনে করেছিলাম যে এই যাই হোক একটু গল্প করি, সময় পার করবো। সেখানেও ঝামেলা, এই ঝামেলা থেকে বেরোনো বড় দায় হয়ে গেল। যাক ভাই, আমি একটা কথা খুব ভরসা করে বলি, দয়া করে মেসেঞ্জারে আমার সঙ্গে যাদের যুক্ত হয়ে গেছেন ভাই, আমি আর জোর করে বলছি, ওই এই কেমন আছেন, কী করছেন, খেয়েছেন কি না, ভালো আছেন, আমি আপনার খুব ভালো পাই, এসবগুলো বাদ দেন। ওসব করে আর ওখান থেকে আপনাদের যে উত্তর দিতে পারবো সে সময় আমার নেই। সে সময় ওই বসে আর ওই উটকাজালি কাজ, এই খুচি লেখো, ওই লেখালেখি আমার দ্বারা হয় না। লেখালেখি করতে পারলে যাই হোক একটা সাহিত্যিক টাইপ একটা হয়ে পড়তাম। আমার ওই গানের সঙ্গে মিল তাল রেখে যদি দু লাইন লিখতে পারতাম তাহলে কবি টবি হয়ে যেত। তো কোনোটাই তো হলো না আমার, এই পারি খানিকটা ভর করতে, তাই করছি। তো এর মধ্যে আপনারা ঢুকে এই ধরেন এখন ওই মেসেঞ্জারে জুড়ে গেছেন আমার সঙ্গে, ভালো, তাকে চুপচাপ মেনে থাকে, যে যার মনে আছে ভাই, আপনি পরিচ্ছন্ন মানুষ কি নোংরা মানুষ, ওপেন করার দরকার কি আরেকজনের সাথে? আপনি যখন একটা মানুষের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেই মানুষটার মানসিকতা কি, এখন আপনার মানসিকতায় সেই মানুষটার মানসিকতা কি তৈরি হবে না। এখন যে যেমন মানসিকতা নিজ বাবা চেপে রাখ, তোর ওই নোংরামি এসবগুলো আর একজনকে প্রদর্শন করি, তুই যে একটা বাজে মন মানসিকতার মানুষ, এটা প্রকাশ করার দরকার আছে। তা আসলে মনে করিস বোধ হয় যে এগুলো করলে আরে আরে এইসব নোংরামিগুলো বাদ দিয়ে একটু ভালো মন মানসিকতা নিয়ে এখন এই সংকটময় মুহূর্তে আমরা সবাই আছি, এর মধ্যে যা হোক করে একটা জোড়াতালি মেরে দিন পার করা, সামনের দিন যে আছে চোখ দিদি আল্লাহ জানে। এখানে তো ধরেন আপনি আমি তো কোনো সমাধান আনতে পারবো না, তাই এক একজন এক এক রাস্তা নিয়ে, কেউ গান গাচ্ছে, কেউ করছে, এই সমস্ত বিভিন্ন রকম তালতন্ত্র নিয়ে সবাই এক সময় এক পার করছে। আমি ওই একটা লাইন ধরে নিয়েছি যে এইভাবে গেজাগেজি করে এই ইউটিউব ফেসবুকে দিয়ে এই একটা সময় পার করা। এখানে ধরেন দরকার নেই যে ভাই, এমনি আসলে কী বলবো, এমনি সব মানে এর থেকে বেরিয়ে আসতে পারবো, আসলে তো সময় পার করা কঠিন হয়ে গেছে। হ্যাঁ, সময়টা পার করা সত্যি বুড়ো। এবার এক তো বাংলাদেশের বুড়োদের সংখ্যা বোধহয় একটু বেশি নাকি, আমি তো ঠিক এর পরিসংখ্যানটা বলতে পারবো না, মনে হয় আয়ু টায়ু বেড়ে গেছে তো বুড়োরা একটু জাবার টাবারের মতন একটু সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, হয়তো হতে পারে। কিন্তু এই বুড়োগুলোর এমনি জোয়ানগুলোতে ঠিক মতন নেই, চাকরি বাকরি নেই, কিছু এই সব, তারপর ওই কোটা এই সমস্ত দেয়নি, যাবে নিয়ে শুনছি কোটা এসব নিয়ে হচ্ছে গুতুগুতি, তারপরে এইসব। আর ওই এখানে তো ধরুন মারপেচের খেলা তো আসি, সবই তো বোঝে, সবাই বোঝেন, বুঝিও কিছু বুঝিনি, আমি তো একা মানুষ, আমি বুঝি, কিন্তু আসলে কিন্তু ভাই সবাই বোঝে, সবাই মানসিক অবস্থা নিয়ে আমরা আছি। এখন আর কি করা, কিছু করার তো নেই, এই বুঝি দিন পার করা যেমনি হয়, যেভাবে গেল দিনটা পার হয়ে গেল।
যে জায়গায় যে আছেন সে তো তারা ভাবসাব নিয়ে আছেন, আরগুলো যে কী হচ্ছে খোঁজখবর থাক গেল। আরে আমি তো আছি, থাকবি কত সময়, কতদিন দুনিয়াদারি রে ভাই, কতদিন, খুব লম্বা সময়। আমি যেইভাবে ওর করছি, আমি আছি কত সময়, ঘটুন হয়ে গেল। এই সেদিন পড়ছি আমার একটা বন্ধু ছিল, একটা এখন সে ওই আইসি, তো ওই হঠাৎ হার্ট অ্যাটাক হলো, হার্ট অ্যাটাক হয়ে আইসি পড়ে আছে। এখন সেখানে তো আইসিকেও মানে তো বুঝতে পারছেন ওখানে আর ঢোকার খোঁজ খবরটাও খুব ভালো পাচ্ছি না। তো একটুখানি মাঝে শুনেছিলাম যে ওই সেন্স ফিরেছে, জ্ঞানটা হারিয়ে গেছিল হার্ট অ্যাটাক করার পরে, সেন্সটা ফিরেছে, এই পর্যন্তই, এরপরে আর এখন খবর টবর পাইনি। আর ওই নিজেও তো ওই একই বয়সের বন্ধু বান্ধব, কখন হয়ে যাবো কোনো ঠিক নেই, ওই তারই মধ্যে এইসব তো একটু করে দেবে। আর সময় তো যাচ্ছে, সময় যাচ্ছে, সময় আসছে, সময় যাচ্ছে, এর মধ্যে কি আমাদেরও ওই যাত্রা এসছি দুনিয়ায়, যাবো ছেড়ে দুনিয়া ছেড়ে এই। আর ভালো ভাই মনের অবস্থা নেই, কি বলি। হ্যাঁ থাকেন, ভালো থাকেন, সবাই ভালো থাকেন, ভালো থাকেন আমি বলছি, কিন্তু নিজেই ভালো নেই, নিজেই ভালো নেই তো ভালো থাকেন ওই বলার কথা, বলতে বলতে ভালো থাকেন। কী করে যে ভালো থাকবে এই পথটা বলেন তো, সেখানে কিন্তু পাচ্ছেন না, সে পথ বের করতে পারছেন না, সেখানে সবাই চুপ। ভালো থাকেন, কী করে ভালো থাকবে, জানি।